হবে স্ট্রেট। এখান থেকে আমার চুলটা যাচ্ছে, এই আমার স্ট্রেট, এই পোর্শন থেকে আমার স্ট্রেট, এটা হচ্ছে আমার স্পাইনাল গাইডলাইন, স্পাইনাল কর্ডের স্ট্রেট। ঠিক আছে, এইবার এটা কাটিংয়ের সিস্টেম কি, এই আমি লক করলাম, ক্লায়েন্টকে দেখাবো এতটা কাটি। এইবার যেখানে আমি ক্লায়েন্টকে দেখাবো সবসময় তার থেকে একটু কমিয়ে নেবো। কেন না, বাই চান্স যদি আমার কাটিং ভুল হয় তাহলে আমার চুল তো আমি আঠা দিয়ে আটকাতে পারবো না, সেই জন্য তাহলে এই হচ্ছে আমার স্ট্রেট কাট। যখনই আমি এই মিডিলে স্ট্রেট কাট কাটবো সবসময় ক্লায়েন্টের মাথা সামনের দিকে, একটু লুজ করো মাথা, হ্যাঁ সামনের দিকে ঝুঁকিয়ে নেবো। কেন, যেটা আমরা পরবার ফলো করি কি না, অনেকের চুল কী হয়, যাদের গোচালা চুল কী হয়, তলার দিকে এই জায়গাটা বেরিয়ে থাকে না যদি স্ট্রেট কাটে, যাদের খুব গোচালা চুল এই জায়গাটা বেরিয়ে থাকে। কেন না, আমাদের চুলের ওই অ্যাঙ্গেলটাই ওই টাইপের, তো সেই জন্য তলার দিক যদি আমি এরকম ঝুঁকিয়ে নিই তাহলে কাটিংয়ের সময় কী হচ্ছে, ভেতর দিকে চুলটা ভেতর দিকে ঢুকিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, ভেতর দিকে চুলটা ভেতরে থাকছে, তাহলে ওটা বাইরে বেরোবে না, ওপরের চুলটা কভার হয়ে ওপরে থাকবে। ঠিক আছে, হলো জাস্ট এই 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 ঠিক কাঁচি, এটা কাপড় কাটার কাঁচি না, এটা হেয়ার কাটিংয়ের, ঠিক এইটুকু আমাদের ধার আছে, ঠিক ইউজ হয় এইটুকু, এর বেশি নয়। ঠিক আছে, এত কি চুলে এই এরকম করে নয়। হ্যাঁ, এটা হয়ে গেল আমার গাইডলাইন। যে কোনো কাটিংয়ে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার গাইডলাইনের মধ্যেখান থেকে আমি এটাকে দুটো সেকশন করে নিলাম, তাহলে এটাকে এমনিতেই বুঝতে পারছি, যেহেতু চুলের ভলিউম কম, বোঝাই যাচ্ছে যে এই মাপে পুরো চুলটা হবে। এবার আমি স্ট্রেট কাটবো। ঠিক আছে, ঠিক ছোট্ট ছোট্ট কাটিং নিচ্ছি, ছোট্ট ছোট্ট কাটিং নেব। ঠিক, এটা আমার গাইডলাইন, এটা আমার এক্সট্রা পার্ট। হ্যাঁ, এই সবাই দেখতে পাচ্ছিস, হলো দেখতে পাচ্ছ, সেম ওয়েতে আবার গাইডলাইন নিয়ে নিলাম। ঠিক, নিয়ে এটা গাইডলাইন কোথায়, এটা গাইডলাইন কোথায়, হ্যাঁ গুড, তাহলে এই গাইডলাইনটা মেনটেন করে আমি কেটে দিলাম। হলো, পার্লারে কাটতে গেলে অনেকে দেখবি যে চুলটাকে এরকম ধরে সোজা করে কেটে দেয়। কেন কেটে দেয় না, তাদের হাতে ব্যাপারটা সেট আছে, তো সেই জন্য তারা কাটে। কিন্তু সবসময় চেষ্টা করবি এইভাবেই কাটার, তাহলে ওই ডিফেক্টগুলো হবে না। সামনের চুলটা বেরিয়ে আছে, পিছনের চুলটা বেরিয়ে আছে। আর বেশিরভাগ যারা নতুন কাজ করবি দেখবি এই স্ট্রেটটা কাটতে কাটতে কাটতে, যদি ওরমভাবে কাটতে চাস, কাটতে 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 চুল ছোটো হয়ে যাবে। কারণ কি, এই যে লকটা করছিস এটা যদি সেকশন করে না করিস, একবারে কাটতে চাস বেঁকবেই বেঁকবে। কারণ কি, আমার তখন কি হবে, এই দিককার চুলটা তো আমি এদিকে তখন লেন্থটা বুঝতে পারবো না, তখন কি করব, কাটিংয়ের সময় এই চুলটাকে হয়তো ভুল করে আমি এদিকে টেনে নিলাম, তখন কি হবে, যখন ছেড়ে দিবি দেখবি চুলটা দেখা। এবার স্ট্রেট যেই করতে যাবি, ছোটো হতে 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 এলো বড় চুল নিয়ে গেল ন্যাড়াবে, তো সেটা কখনো না। যখন হাতে সেট হবে 1-2 বছর বাদে তখন রিস্ক নেওয়া যেতে পারে, কিন্তু নচেত নয়। আচ্ছা আচ্ছা, ওটা পরে শেখাচ্ছি। কাঁচি লক করা নিশ্চয়ই ফলো করেছিস, চুল যেই কাটিং হয়ে গেছে আমার কাঁচি লক করা, মানে এই কাঁচি যেহেতু প্রচণ্ড শার্প, আমার যেই কাটিং হয়ে যাবে সাথে সাথে আমার কাঁচি লক হয়ে যাবে। ঠিক আছে, এই দেখ, সবসময় এই মুখটা নিজের দিকে থাকবে, কারণ ক্লায়েন্ট যেন হার্ট না হয়, যা হবে নিজের। হলো, সেম ওয়েতে আবার, কারণ প্রথমেই গাইডলাইন এদিক কাট পেয়ে গেছি, তাহলে সেম এখানে হয়ে গেল স্পাইনাল কর্ডের স্ট্রেট। আবার বাবু আমাকে হাতটা একটু স্ট্রেট করতে হবে, এই হলো। আমার হাতটা থেকে কাপটা কীরকম থাকছে, এই অ্যাঙ্গেল ওয়াইজ, তাহলেই কিন্তু আমার কাটিং ঠিক হবে। হ্যাঁ, হলো, আবার
এখান থেকে যখন গাইডলাইন নিচ্ছি একদম নিট অ্যান্ড ক্লিন হচ্ছে গাইডলাইনটা কিন্তু হেয়ার কাটিংয়ের জন্য মাস্ট। এটা আমার গাইডলাইন। এই তুই এদিকে সেরে দিতে এদিকে চলে পাচ্ছি আমি হাতটা স্প্রেড করতে পারছি। এই তো এই হলো। এবার হচ্ছে এই কাজ হলো। তাহলে কোনো ক্লায়েন্ট যদি আমার কাছে স্ট্রেট কাট করতে আসে তাহলে আমি স্ট্রেট কাটের জন্য বান্ডেলে কত নেয় আমার কোনো আইডিয়া নেই, কত নেয়? যদি কোনো ক্লায়েন্ট স্ট্রেট কাট করতে আসে তাহলে এটা হচ্ছে আমার স্ট্রেট কাট। এটা তো কাটলে আমার কাঁচির দাম উঠে যাবে।